তোমাদের সঙ্গে থাকতে চাইছে। লালন যাদের মুখে অন্ন জোগাতো, যাদের দায়িত্ব লালন নিত, আজকে লালনের পরিবর্তে ফুলঝুরি তোমাদের সবার দায়িত্ব নিতে চাইছে। আর তুমি তারপরে ওকে তুচ্ছাই করছো। করো না ডলিদি এরকম। দেখো, তোমরাও তো সবাই একই সঙ্গে এক জায়গায় থাকো, বল তোমরাও কেউ চাও না যে ফুলঝুরি তোমাদের সঙ্গে গিয়ে থাকুক? বলো। খুব অশান্তি হবে জানো তো। আসলে ঘাটা তো একদম টাটকা। ফুলঝুরি যদি কটা দিন পরে আসতো তাহলে। আমি আমার শ্বশুর বাড়িতে যাব, আমি ওখানে গিয়েই থাকবো। কে কি বলবে আমাকে? আর আমি তোমাদের সবাইকে বলছি গো, আমার লালন ফিরে আসবে, দেখো। আচ্ছা, এই যে কদিন এখানে ভর্তি আছে একবারও কি কোনো রকম রেসপন্ড করেনি? মানে এক মুহূর্তের জন্য? না, এক মুহূর্তের জন্য কোনো রেসপন্ড করেনি। আর সেই জন্যই কেসটা ধীরে ধীরে আমার কাছে হোপলেস হয়ে যাচ্ছে। এরই মাঝে আবার নেক্সট উইকে আমার একটা বাইরে যাওয়া, বিদেশ যাওয়া আছে, ফ্যামিলি ট্রিপ। এখন এরকম একজন পেশেন্টকে ফেলে রেখে বেড়াতে যাওয়াটা খুব ইনহিউম্যান লাগছে আমার কাছে। আমি তোমার বৌদি যদি খবরটা পায় যে এই কারণে আমি বিদেশ যাওয়াটা ক্যান্সেল করছি, বিরাট অশান্তি করবে। ওর তো একটা আঘাত আছে জানোই। মানে মূলত ওর জন্যই বেড়াতে যাওয়াটা। ও সাইকিয়াট্রিস্টই বলেছেন মাঝে মধ্যে ওকে যদি একটু বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে ওর মন শরীর দুই ভালো থাকবে। এবং এতে করে কাজও হচ্ছে। কিন্তু এরকম একটা সময় এসে সব যখন ফিক্সড, তখন যদি ট্রিপটা ক্যান্সেল করতে হয় তখন। না না রজতবাবু, তুমি ট্রিপ ক্যান্সেল করো না, আমি তো আছি। আর দেখো, ট্রিটমেন্ট যা হচ্ছে সেগুলো তো ঠিকই আছে। এখন ও যদি নিজের সেন্সে না ফেরে কিংবা ওর বডি যদি রেসপন্ড না করে, তুমি চিন্তা করো না। তুমি যাওয়ার আগে আমাকে একবার ইনফর্ম করে দিও, আমি চেষ্টা করব রোজ এসে ওকে একবার দেখে যাওয়ার। সমস্যাটা অন্য জায়গায়। এই কদিনে ওর প্রতি আমি মেন্টালি ইনভলভড হয়ে পড়েছি, ইমোশনালিও। আসলে কি বলতো, এখন ও সুস্থ হয়ে ওঠাটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। এই চ্যালেঞ্জটা আমি কিছুতেই হেরে যেতে চাই না। আমি জানি আমার হাতে ফাইনালি আর কিছুই নেই, কিন্তু তবু আমি হারতে চাই না। আমি জানি তুমি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ, তুমি থাকলে সমস্তটাই সামলে নিতে পারবে, কিন্তু আমাকে বোধহয় ট্রিপটা ক্যান্সেল করতে হবে। আমি বাইরে গিয়ে শান্তি পাবো না। আর তাছাড়া আরেকটা জিনিস জানো কি, একটা নেশার মতো পেয়ে গেছে আমাকে। মানে ও যেই মুহূর্তে সুস্থ হবে, যদি হয়, সেই মুহূর্তের আনন্দটা আমি মিস করতে চাইছি না। আমি বুঝতে পারছি। আসলে ওর ঠিক কি হয়েছিল কিছু জানো? মানে ওর কোনো ব্যাক স্টোরি? সমুদ্রে ডুবে গিয়েছিল সাঁতার কাটতে গিয়ে। মাথায় একটা বড়সড় ইনজুরি আছে। অনেকটা জল পেটে চলে যাওয়ার ফলে লাংটা এফেক্টেড হয়েছিল। মানে যখন ওকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ও সেন্সলেস ছিল। আর ওই ধরনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা তো জানোই, পরিকাঠামো অত্যন্ত পুয়ার। তা আমার একটা জিনিস বারবার মনে হয় জানো, যে সময়টাকে ভর্তি করা হয় সেই সময় যদি ও সঠিক পরিকাঠামোয় একটা ট্রিটমেন্ট পেত, তাহলে ব্যাপারটা এতটা ফেটাল হতো না, ড্যামেজটা কন্ট্রোল করা যেত। খারাপ লাগছে জানো, তাকিয়ে দেখো ওর দিকে, কি ইনোসেন্ট মুখটা, ইয়াং ছেলে, হয়তো কত স্বপ্ন আছে মনে। চুপ, এবার আমার অসহ্য লাগছে, আমি বলে দিচ্ছি ফুলঝুরি, আর একটা কথা বলবে না তো। ডলি, ডলি, এটা ওর বিশ্বাসের কথাও বলছে। একটা মানুষ কোন অবস্থায় দাঁড়িয়ে নিজের বিশ্বাসের কথা আওড়ায় সেটা তুমি বোঝো না? না, বুঝি না। আমরা কিচ্ছু বুঝি না, সব এখন তোমরা বোঝো তো, সব তোমরা বোঝো, কারণ তোমাদের তো কিছু হয়নি। তোমরা এখন সব বুঝতে পারবে, আমরা কিছু বুঝতে পারছি না দেবমাল্যদা, আমাদের সব শেষ হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না যে আমি বাড়ি গিয়ে বাবা মাকে কি করে সামলাবো, আমি বুঝতে পারছি না। আচ্ছা আমার কথা শুনো, তোমার বাবা মাকে সামলানোর দায়িত্ব তুমি একা কেন নিচ্ছ? ফুলঝুরি আছে, আমরা আছি। না, কেউ নেই। আমি ফুলঝুরিকে আমাদের বাড়ি যেতে দেবো না, ব্যাস। ডলি, 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 তুমি আমাদেরকেই লালনের মৃত্যুর জন্য ফুলঝুরিকেই দায়ী করছো। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কি, কিন্তু
একটা কথা বলো তো ডলি, ভালো করে ভেবে বলো। ফুলঝুরি কি লালনকে জলে নামতে বলেছিল? হ্যাঁ, ও কি লালনকে ওই অত গভীর জলে গিয়ে স্নান করতে বলেছিল? বলেনি তো। জলে তো তোমরাও নেমেছো, কই তোমাদের তো কিছু হয়নি? ডলি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর সব থেকে বড় কথা, লালন যদি ওর কথা না শোনে কি করতে পারতো বলো? ওর পক্ষে কিছু করতে পারা কি সম্ভব ছিল? সব বাবা মারাই তার মেয়ের পক্ষ নেয় তো। আপনারাও সেটাই নিচ্ছেন। হ্যাঁ, নিচ্ছেন। শুধু একটা কথাই আপনাদের বলছি, আমি জানি ও যদি বারণ করতো না, আমার ভাই জলের অত গভীরে যেত না। আমি বলছি, বিশ্বাস করুন, আমার ভাই যেত না। কি করে মনে হয় তোমাদের এতগুলো বছর ধরে তোমরা যেটা পারোনি, ফুলঝুরি এই কটা দিনে সেটা পারতো? এটা বিশ্বাস তোমার? আর যদি ধরেও নাও যে ফুলঝুরি সেটা পারতো, তাহলে তো তার মানে এটা দাঁড়ায় যে লালন ওর কথা শুনতো, ওকে মানতো। তাহলে তোমরা মেনে নিতে পারছো না কেন? কেন অ্যাকসেপ্ট করছো না ওকে? শোনো ডলি, একদম কিন্তু এটা ভেবো না যে ফুলঝুরির কোনো যাওয়ার জায়গা নেই বলে তোমাকে এই কথাগুলো বলা হচ্ছে। না, বলতে দাও আমাকে। তুমি ভালো করে জানো ওর মা বাবার যা আছে, ওর পরিবারে যা আছে, ও ওখানে মাথা উঁচু করে থাকবে। এইসব কথা বলার সময় এটা নয়, এইসব কথা বলা, এইসব আলোচনা করার সময় এটা নয়। দেখো, বিপদের সময় সবাইকে একজোট হয়ে থাকতে হবে। যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, তা তো আর ফিরে আসবে না। যে ক্ষতি হয়ে গেল সে তো হয়ে গেল, ছাই হয়ে গেল, ও তো আর ফিরে আসবে না। কিন্তু ওই মেয়েটার কি করবে? ওই মেয়েটাকে তো সারা জীবন এটাকে বয়ে বেড়াতে হবে। দেখো, আমরা 1 মিনিটে ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারি, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব দিতে পারি, কিন্তু মেয়েটা তো চাইছে না। মেয়েটা তো চাইছে ওই বস্তিতে তোমাদের সঙ্গে দুঃখ কষ্ট মেনে থাকতে, তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাইছে মেয়েটা। তুমি কেন বুঝতে পারছো না? একটু র্যাশনালি ভাবো। আমি 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 মানছি যে এই দুঃখের সময় শোকের সময় মানুষের মাথা কাজ করে না, আমি জানি। দেখো মা, এই সময় তোমাকে তো তোমার বাবা মার পাশে থাকতে হবে। আর ফুলঝুরিকে তো আমরা সবাই তোমার ভরসায় রেখে যাচ্ছি, তোমার ভরসায় যে তুমিও ওকে অন্তত দেখবে। তুমি যদি এই অভিযোগ করো, এরকম কান্নাকাটি করো, এরকম ভুলভাল কথা বলো, তাহলে ওই মেয়েটাকে কোথায় রেখে যাবো? মেয়েটার কি হবে? কি তুমি একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভাবো, ওকে একটু বোঝাও, ওকে একটু বোঝাও। আর বুলেট, শোন আমার সঙ্গে, আয় আমার সঙ্গে, আয় আয় আয়। ফুলঝুরি মা, দেখ মা, ফুলঝুরির চিতা নিভে গেছে, জল ছেটাতে হবে। চল 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 চল। आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छाकर ढले जाना है, परछाइयाँ रह जाती निशानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं। শুনতে পাচ্ছ লালনের গলার স্বর? আমি শুনতে পাচ্ছি। ও গান ধরেছে, আমাকে ওর সাথে গলা মেলাতে হবে। কোনো